সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেটেক লার্নিং এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। অধ্যায়ভিত্তিক আলোচনার অংশ হিসাবে আজ আমরা আলোচনা করব জ্যামিতিরও একটি বিশেষ অংশ সমকোণী ত্রিভুজ সম্পর্কিত সমস্যা ও সমাধান নিয়ে। সমকোণ সম্পর্কিত যেসব গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য পিথাগোরাস আমাদের একটি সূত্র দিয়ে যায়। সেই সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার। অর্থাৎ আমরা যদি অতিভুজ কল্পনা করে থাকি, এটাকে অতিভুজ কল্পনা করে থাকলাম, এটা ভূমি এবং এটি হচ্ছে লম্ব। এই যে কল্পনাটা করলাম, এই কল্পনাটা এদের উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র সবসময় কী হয়, অতিভুজের উপরে অঙ্কিত যে বর্গক্ষেত্রটা হবে এর বর্গের যে ফলটা সেটা এবং ভূমি এবং লম্বের বর্গক্ষেত্রের কি মোট পরিমাণের সমান হবে। তো আমরা সেই সূত্র অনুযায়ী যদি করি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, আমরা আরও জানতে পারি যে এখন যদি শুধু বলি যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ সমান কি, আমরা অতিভুজ সমান বলতে পারি যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো আমরা এইভাবে অতিভুজ বের করতে পারি। আমাদের গাণিতিক সমস্যাগুলো আসতে পারে কি আসে সাধারণত দেখা যায় একটা আমার সমকোণী ত্রিভুজ গাণিতিক সমস্যার মধ্যে আসতে পারে। হয়তো বলে দিল আমাদের ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে এবং আমাদের বলা হলো অতিভুজ কত। অথবা আমাদের অতিভুজ দেওয়া আছে, ধরে নিলাম অতিভুজ 5 দেওয়া আছে এবং ভূমি কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে আমাদের লম্বটা কত। আমাদের এই ধরনের গাণিতিক, অথবা আমাদের কি আসতে পারে যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, আমাদের সেটা আসতে পারে। আমরা যাই পরবর্তীতে এই যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অনেক সময় এই সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারি বা ব্যবহার করে সমাধান করি। কিন্তু কিভাবে আমরা 10 সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান করতে পারি, গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, সেইটা দেখব। আমরা খাইরুলস বেসিক্স ম্যাথের যে আলোচনার শুরুতেই এই চার্টটা দেওয়া আছে। আলোচনায় আমরা যে জিনিসটা দেখতে পারি যে কিছু অনুপাত দেওয়া আছে। তো সেই অনুপাতগুলো যদি আমরা মনে রাখতে পারি, আমাদের অনেক গাণিতিক সমস্যায় 10 সেকেন্ডেই করা সম্ভব। তো আসুন বন্ধুরা, আমরা দেখি যে কিভাবে 10 সেকেন্ডেই গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা আবার একটা ত্রিভুজের সহযোগিতা নেই, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পারতেছেন, আনুমানিকভাবে আমি একটু রাফলি করলাম। তো যদি প্রথম যে জিনিসটা জানতে পারি, যদি আমার চিত্রটা অ্যাকুরেট না, যদি আমি ধরে নিলাম ভূমি এক্স লম্ব এক্স, অর্থাৎ ভূমি এবং লম্ব সমান। যদি ভূমি এবং লম্ব সমান হয় তাহলে তাদের অতিভুজটা ওই পরিমাণের সাথে √2টা যদি আমি যোগ করি তাহলে আমাদের কি এই অতিভুজের মানটা বের হয়ে যাবে। ধরলাম এক্স না ধরে আমি ধরলাম 5, ভূমি 5 লম্ব 5, তাহলে তাদের যে অতিভুজটা কি হবে 5 সাথে হচ্ছে ইন্টু √2। তো আমি যদি 3 কল্পনা করি যে আমার ভূমি 3 লম্ব 3, তাহলে তাদের অতিভুজটা কি হবে 3√2। অর্থাৎ যে অনুপাতটা সর্বপ্রথমেই দেওয়া আছে x √2। তো এই যে x √2 আমরা দেখতে পারি, এই যে আমাদের অনুপাতটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পারতেছেন। আমরা যেটা প্রথমে জানলাম যে যদি সমান লম্ব এবং ভূমি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কি হয়, তাদের যে অতিভুজটা হয় সেটা সাথে √2টা যোগ করলে আমরা তাদের সমাধানটা দিতে পারি, অতিভুজের মানটা দিতে পারি। সহজেই আমরা বলতে পারতেছি। আমরা আসি একটু কঠিনে, যে আমরা প্রথমত একটা অনুপাতের মান যদি মনে রাখতে পারি, আমরা প্রায় 5 ধরনের অঙ্ক রাখা বা 10 সেকেন্ডে সমাধান দেওয়া সম্ভব। সেটা কি, প্রথম যে অনুপাতটা আমরা দেখতে পারি যে 3:4:5, একদম বেসিক একটা অনুপাত 3:4:5। ধরি আগে এটাকে আমরা বোঝার চেষ্টা করি। আমরা একটা চিত্র, একটা কাগজের সহযোগিতা নেই, বা আমরা আগের যে কাগজটা আছে আমরা একটা ত্রিভুজ কল্পনা করলাম। এই যে ত্রিভুজটার ধরে নিলাম আমার ভূমিতে হচ্ছে 3, আমার লম্ব হচ্ছে 4, তাহলে আমার অতিভুজটা কি হবে, অটোমেটিক সেটা আমার 5 হওয়া উচিত বা 5 হবে। অর্থাৎ আমার এই যে অনুপাতের মানটা, যে আমার ভূমিতে যদি 3 হয়,
লম্ব যদি 4 হয় তাহলে অতিভুজ অটোমেটিক আমার উইথাউট হিসাব আমি বলতে পারি আমার 5 হবে। ঠিক একইভাবে আর কি অনুপাত আছে, আমরা যদি ঠিক এই অনুপাতটাকে 2 দ্বারা গুণ করি, আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, 2 দ্বারা যদি গুণ করি আমরা পাই কত, 6, 8 এবং 10। আমরা যদি 3 দ্বারা গুণ করি আমরা পাচ্ছি কি 9, 12 এবং 15। আমরা যদি 4 দ্বারা গুণ করি 12, 16, 20। আমরা যদি 5 দ্বারা গুণ করি 30, 40, 50। আসুন বন্ধুরা আমরা আবার একটু দেখি, যদি আমার এই অনুপাতটা 30 হয়, এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে, এটা তো অটোমেটিক আমরা বুঝতে পারি 50 হবে। তো একইভাবে আমরা একটু আগের আরেকটা বুঝি, যদি আমার এটা 12 হয় কোনো কারণে, আমি দেখলাম যে আমার এটা হচ্ছে 12, আমার এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে ধরলাম 15। তাহলে যদি একটা 12 একটা 15 হয় তাহলে অপরটা কত হবে, এই যে আমরা দেখি এই যে একটা যদি 12 হয় একটা যদি 15 হয় তাহলে অপরটা অবশ্যই 9 হবে, অবশ্যই 9 হবে, অপরটা 9। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমার এই 3টা রাশির মধ্যে যে কোনো দুটো রাশির মান দেওয়া থাকলে বা দুটো অনুপাত দেওয়া থাকলে পরের অনুপাতটা অটোমেটিক পরেরটা হবে। স্বভাবতই সবচেয়ে বড় যে মানটা হয় সেটা সবসময়ের জন্য অতিভুজে বসে। তো বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম কিছু, যে 3:4:5 এই অনুপাতটাকে আমরা যদি গুণ করি আমরা এই 4টা গুণফল আমরা পেতে পারি। আমরা এটা পরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই হিসাবটা বারবার টানবো, বারবার দেখার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা আরও কিছু বিশেষ অনুপাতের মান জানার চেষ্টা করব। বিশেষ অনুপাত যেগুলো হচ্ছে আমার যেমন 3:4:5 গাণিত অনুপাতের গুণফল বা আনুপাতিক মান হিসাবে পাই না, আমাদের বিশেষ, যেমন আমরা প্রথমতই যেটা পাই 5:12:13। অর্থাৎ আমি যদি কোনো একটা যদি 5 হয়, কোনো একটা যদি 12 হয় এবং পরেরটা কি 13 যদি হয় তাহলে সেটা আমাদের কি 13 হবে। তো আমি আবার একটা চিত্র দেখাই, আমি একটা চিত্র অঙ্কন করলাম, আমার একটা যদি 5 হয় অর্থাৎ ভূমি যদি 5 হয়, আমার লম্ব যদি 12 হয় তাহলে তার মানটা কত হবে, 13 হবে, অতিভুজের মানটা আমাদের 13 হবে। ঠিক একইভাবে আমরা 7, 12 এবং 25, 7:12:25, আমরা 8:15:17 আমরা একটু মনে রাখতে পারি, যে আমার 7 থেকে 8, তো এই যখন এই দুটো হয় 7 থেকে 8 অর্থাৎ 7 আর 8 যোগ করলে কিন্তু ঠিকই 15 হয়, আর 15-এর সাথে 2 যোগ করলেই 17 হয়। মনে রাখার একটু আমরা একটু জাস্ট এইটুকু টেকনিক খাটাতে পারি যে 7 থেকে 8 সিরিয়ালি একটু খেয়াল করবেন, 5 থেকে 7, 7 থেকে 8। তো আমরা যখন 7 থেকে 8 আসলাম তখন কি 7 আর 8 যোগ করলে 15 হয়। দেখেন একটু মনে রাখার জন্য আমরা সহজে মনে রাখতে পারি 7 আর 8 15, আর তার সাথে 2 যোগ করলে 17, 15, 17। 9-এর বেলায় কী করতে পারি, আমরা 9-এর বেলায় এই বিশেষ অনুপাতের মধ্যে সবচেয়ে বড় যে মানটা আমরা দেখতে পারি 9, 40, 41। একটু খেয়াল করি আমরা লাস্টের রাশিগুলো প্রায় কাছাকাছি। এবং আরও একটু আপনাদের একটু বলতে পারি যে এই জোড় যেগুলা এটা 2 করে পার্থক্য। একটু খেয়াল করি যে আমার এখানে 2 করে পার্থক্য, এখানে আবার 2 করে 10, 24, 26। তো এই যে বিশেষ অনুপাতের মানগুলো আমরা জানলাম। তো এই অনুপাতের মান দিয়ে আমরা কি বের করতে পারি, আমরা ভূমি মান পেতে পারি, আমরা লম্বের মান পেতে পারি, আমরা অতিভুজের মান পেতে পারি, আমরা ক্ষেত্রফল বের করতে পারি, আমরা হচ্ছে যে প্রমাণ করতে পারি বিভিন্ন ক্ষেত্রফল বা বিভিন্ন পরিমাপ প্রমাণ করতে পারি। তো সর্বপ্রথম আমরা যেটা জানি, তা আমরা সাধারণত আগেই জানি, আমরা সবাই অনেক ছোটো থাকতেই শিখেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা সবাই এটা শিখেছি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা এইটাকে তো আমরা এটা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করব যে এই সূত্রটা কিভাবে ব্যবহার করা যায়। তো চলুন বন্ধুরা আমরা যে অনুপাত শিখলাম এই অনুপাত থেকে বিভিন্ন পরীক্ষায় কোন কোন অঙ্কগুলো এসেছে এবং সেগুলো আমরা ব্যবহার করতে পারি কিনা। তো সবার সুবিধার জন্য আমি একটা ফ্রেশ একটা পেপার রাখলাম, আপনারা সবাই স্ক্রিনশট রাখতে পারেন। তো আমরা বারবার অঙ্ক করার জন্য এটা আসবো। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই আবার আপনাদের একটু আমরা বিভিন্ন সমস্যা সমাধানে। দেখেন 37তম বিসিএসে একটা অঙ্ক আসে যে একটা ত্রিভুজ, এমন একটা ত্রিভুজ হবে যেটা 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী হবে। দেখেন খুবই কনফিউজিং যে 17, 15 এবং 8 এটা
কোন ধরনের ত্রিভুজ হতে পারে? আমরা কিন্তু একটা অনুপাত জানি। আসুন আমরা সেই অনুপাতের এখানে চলে যাই, যে 17 এবং 15। দেখেন একটু মিল, যে 17, 15, 8 কোথায় আছে? 8-এর থেকে দেখেন আপনি, আমরা দেখেন 8 থেকে পাচ্ছি যে 8, 17, 15, এই যে অনুপাতটা পাচ্ছি, তাহলে এই যে অনুপাতটা কিসের অনুপাত? সমকোণী ত্রিভুজের অনুপাত, যে 8, 17 এবং 15। তো আমরা চলুন বন্ধুরা, তাহলে আমরা কি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের এই যে অনুপাতটা, এটা অবশ্যই সমকোণী, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এবং দ্বিতীয় যে প্রশ্নটা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা 2018 সালে একটি প্রশ্ন আসে। যে 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজটি কি হবে? তো দেখেন আবারও বন্ধুরা, এখানে আমার অনুপাতটা কী ছিল? এখানে অনুপাতটা হচ্ছে 13:12:5। আমরা যদি একটু সাজিয়ে লিখি, একটু রিঅর্ডার করি, সবচেয়ে বড়টা লাস্টে দিই, তাহলে আমাদের আসে কত? 5, 12 এবং হচ্ছে 13। তো আমরা কি জানি 5, 12, 13 আমাদের কোনো আছে মান? দেখেন আমরা দেখি যে 5, 12 এবং 13 আমাদের এই যে প্রথম বিশেষ যে মানটা আছে, যে 5, 12 এবং 13, এই যে মানটা আছে, যে এই 5, 12, 13 এই যে মানটা, এটাই হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অনুপাত, যার মাধ্যমে আমরা নিশ্চিন্তে বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ। তো তৃতীয় যে কোশ্চেনটা আছে, সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বলুন? আমি অলরেডি আপনাদের একটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি, বা আমরা এই যে ত্রিভুজগুলো আছে, ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আপনারা অবশ্যই দেখেছেন যে কোনো দুটো বাহুকে যদি যোগ করি, অপর বাহু অপেক্ষা সেই বাহুটি বড় হবে। আমি যদি 12 আর 13 যোগ করি, তাও অবশ্যই 5 থেকে বড় হবে ডেফিনেটলি। আমি যদি 12 আর 5 যোগ করি, তাহলে আমার 13 থেকে বড় হবে। আমি 13 আর 5 যদি যোগ করি, তাহলে 12 থেকে বড় হবে। যেটাই করি, যে কোনো দুই বাহুর সমষ্টি কি হয়? ওই বাহুর থেকে অবশ্যই বৃহত্তর হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা একটু সহজ অঙ্ক থেকে একটু আস্তে আস্তে যাই সামনের দিকে। যে আমাদের যে 4 নম্বর যে প্রশ্নটা আছে, এটা 37তম বিসিএসে আমরা অবশ্যই দেখতে পেয়েছি যে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। যে বলা হয়েছে কি, কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তো সেখানে আমরা দেখেন অনেকগুলো অনুপাত জেনেছি, যে অনুপাতগুলো আমরা শিখে এসেছি, যে 5, 12, 13, আমরা 3, 4, 5, আমরা যে অনুপাতগুলো দেখেছি, আমাদের এই যে অনুপাতগুলো আছে, কোনগুলো আছে দেখেন, 5, 6, 7 আছে কিনা আমরা দেখি। তো 5, 6, 7 নেই। আমরা এখানে এখন পর্যন্ত কোনো লিস্টে 5, 6, 7 দেখতে পাই না। 4, 5, 6 আছে কিনা? না, 4, 5, 6 আমাদের কোনো এখন পর্যন্ত আমরা কোনো মানে দেখতে পাই না। আমাদের 10, 15, 20 আছে কিনা দেখি। তো 10-এর কোনোটাই, 10, 24, 26 আছে, কিন্তু 10, 15, 20 নেই। কিন্তু 3, 4, 5 অবশ্যই আমাদের আছে। দেখেন বন্ধুরা, 3, 4, 5, এই যে আমাদের 3, 4, 5 সর্বপ্রথম একদম বেসিক যে ইয়েটা 3, 4, 5। অতএব আমরা এটাকে বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ। এই 3, 4, 5 অনুপাত দিয়ে অঙ্কন করা সম্ভব হবে। এবার আসি আমরা যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি কোণ হয়? হ্যাঁ বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের এই বিষয়টা নিয়ে প্রথমেই বলার চেষ্টা করেছি যে একটি সমকোণ, আমার একটা কোণ 90 ডিগ্রি যদি হয়, অপর দুটো কোণ কি কোণ হবে? আপনারা দেখেন, একটি ত্রিভুজের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে যদি আমি 90 ডিগ্রি বিয়োগ করি, আমার থাকতেছে কত? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি আমি দুটো ভাগে ভাগ করে দিই, আমার আসতেছে কত? 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি আমার যদি দুই পাশে যদি হয়, তাহলে এরা কি? অবশ্যই এরা সূক্ষ্ম কোণ হচ্ছে। তো আমাদের কি হয়, যে একটি সমকোণ ছাড়া বাকি যে কোণ দুটো আছে, সেই কোণ দুটো অবশ্যই তারা হচ্ছে কি? সূক্ষ্ম কোণ হবে।
আপনাদের জন্য একটি প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন, তারপরে এখান থেকে দেখে নেন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য 0.2 মিটার এবং 0.3 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আশা করি আপনারা পারবেন। আপনারা পরবর্তী লেসন পাওয়ার আগে এই সমস্যার সমাধানটি করে কমেন্টস বক্সে জানাবেন। তো আমরা চলে যাই পরবর্তী যে আমাদের সমস্যার সমাধান আছে।